আপনার মনে আছে কিনা যে মানে হাদির উপরে আক্রমণটা যেদিন হলো, গুলি যেদিন করা হলো তার পরদিন যমুনা টেলিভিশনের আমাদের ময়মনসিংহ করেসপন্ডেন্ট আমার সহকর্মী হোসেন শাহিদ তিনি রিপোর্টটি করেছিলেন যে কোন স্থলবন্দর দিয়ে ময়মনসিংহ হালুয়াঘাট এবং ঢাকা থেকে কিভাবে বেরিয়েছে, কোন যানবাহন ব্যবহার করেছে। সব বিস্তারিত রিপোর্ট প্রকাশিত হলো। এতদিন পরে এসে পুলিশ যখন বলেন যে এটা প্রচারণার কৌশল হতে পারে, আ তাহলে ওই রিপোর্টটা ভুল প্রমাণিত হোক সেটা আমরাও চাই। আ কিন্তু আপনি কি সত্যিই আসলে মনে করেন যে আ যিনি মূল আসামি যাকে পুলিশ বা সিসি ক্যামেরা বলছে, তিনি আসলে দেশে আছেন? যদি দেশে থাকে তাহলে ধরতে না পারার যে ব্যর্থতা, আপা যেটা বললেন যে সরকারের ইনটেনশন এবং অ্যাকশন এর মধ্যে যে তফাৎ বেশিরভাগ সময় থাকে। কিন্তু সেই মাত্রাটা কি সহনীয় মাত্রা নাকি সেটা স্বাভাবিকের চেয়ে বেশি মনে হচ্ছে? ধন্যবাদ আপনাকে। আসলে বিষয় যেটা, ফয়সাল সে দেশে আছে কি দেশে নাই, এটা তো আমরা এখান থেকে বলতে পারব না। মূল যেটা বিষয় আমরা কিন্তু অনেকদিন ধরে বলে আসছি যে আইনশৃঙ্খলা পরিস্থিতি যে ক্রম অবনতি হচ্ছে। আপনার মনে আছে হাদির যে ঘটনাটা ঘটলো তার আগের দিনও এইখানে এই টক শোতে আমরা বলেছিলাম তফসিল ঘোষণার জি। পরপরই আইনশৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি হচ্ছে আমি স্পেসিফিক্যালি বলেছিলাম। এইটা একটা বিরাট একটা কনসার্ন এবং সরকারের ব্যর্থতাটা এখানেই। তারা এইটাকে প্রিভেন্ট করতে পারতেন কিন্তু তারা প্রিভেন্ট করেনি। দেখেন এখানে কিন্তু শুধুমাত্র ঘটনার পরবর্তীতে যেটা হয়েছে, সে হালুয়াঘাট দিয়ে ইন্ডিয়া পালিয়ে গিয়েছে কি যায় নাই, তার চাইতে অনেক বড়, বড় বিষয়গুলো কিন্তু এখানে আছে। সে অস্ত্রসহ ধরা পড়েছিল। তৎপরবর্তীতে অত্যন্ত আশ্চর্যজনকভাবে আমরা দেখলাম অল্প কিছুদিনের মধ্যে সে জামিন পেয়ে গেল। এর সাথে একজন বড় আইনজীবী, একটি দলের প্রভাবশালী আইনজীবীর নাম জড়িত হয়েছে। তারপরে কিন্তু জুডিশিয়ারি। আইনজীবীর আপনি দল দেখবেন কেন? আইনজীবী তার এর আইন ব্যবসা তো করেন না, আপনারা। না, আপনার গত একটি বছরে যে কালচারটা জি। দেখেছি আমরা, তার আগের গত ১৬ বছরে যে কালচারটি দেখেছি, আইন অঙ্গনের একজন আইনজীবী হিসাবে এটা আমাকে দুঃখের সাথে বলতে হচ্ছে। একটা সিন্ডিকেট আগে ছিল, নতুন একটা সিন্ডিকেটের জন্ম হয়েছে। এটা তো আনফরচুনেট এবং যখন এটা একটা দলীয়করণ করা হয় বিচারাঙ্গনকে এবং এখানে করাপশন এই মাত্রায় ঢুকে যায়, তখন তো এ ধরনের অ্যাক্সিডেন্ট আপনি আর হোয়াট ডু ইউ এক্সপেক্ট? এটা হয়েছে, এটা আমাদের হাতের কামাই। দুঃখজনকভাবে হলেও সত্য যে গত বছরের জুলাই-আগস্টে যে বিপ্লবটা হয়েছে, তৎপরবর্তীতে একটি অংশ আমাদের বিপ্লবের যারা অংশীদার ছিলেন, তারা এটাকে সুযোগ হিসাবে নিয়েছেন। এটা আমরা যে ৩ টা স্পেসিফিক ম্যান্ডেট এই গভর্নমেন্টকে দিয়েছিলাম, সংস্কার, বিচার এবং নির্বাচন। প্রত্যেকটা ক্ষেত্রে আমরা দেখেছি শুধুমাত্র নির্বাচনকে ফোকাস করে এক ধরনের তাড়াহুড়া আমাদের মধ্যে কাজ করেছে। আর একটি অংশ যে এই পয়সা সিন্ডিকেট করে বিভিন্ন উপায়ে সিন্ডিকেট করে দেখা গেছে যে পয়সা ইনকাম থেকে শুরু করে দুর্নীতি অনেক কিছু হয়েছে। আমি যেটা বলছি, এক্ষেত্রে আমাদের এক সামষ্টিক ব্যর্থতা রয়েছে। শুধু গভর্নমেন্টকে তো বললে হবে না। গভর্নমেন্টের যে ব্যর্থতাটা ছিল, তাদের ম্যানেজমেন্টের ক্ষেত্রে তারা প্রায়োরিটাইজ করার ক্ষেত্রে সংস্কারটাকে যেভাবে প্রায়োরিটাইজ করা উচিত ছিল, বিশেষ করে প্রশাসন এবং পুলিশ বিভাগের, সেটা করা তারা হয়নি। করেন। যার কারণে দেখা যাচ্ছে যে এখন একটা ক্রাইসিস মোমেন্টে তারা রেসপন্ড করতে পারছে না। একটা ডিসফাংশন একটা অর্গানাইজেশন হিসাবে পরিণত হয়েছে। এখানে শুধুমাত্র ওই প্রশ্নটা না, খুনি কোথায় আছে? এখানে প্রশ্নটা খুনি ওভারঅল আইন কিভাবে শৃঙ্খলা। ছাড়া পেল? জি, জি। এবং তৎপরবর্তীতে এই ধরনের ঘটনা একটা ঘটেছে। এটা ভবিষ্যতে যে ঘটবে না, এই কয়দিন ইলেকশনের আছে। আমরা শুনতে পাচ্ছি আরো অনেক ভিআইপিকে টার্গেট করা হয়েছে। তাদেরকে রক্ষা করার জন্য কি পদক্ষেপ নেওয়া হচ্ছে? ওভারঅল আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষার জন্য কি টার্গেট নেওয়া হচ্ছে? জি। এখনো পর্যন্ত সারা দেশে যে অবস্থা আমরা দেখছি, মানে অবস্থাটা কিন্তু খুব একটা আশাব্যঞ্জক না। আশাবাদজনক না। জি।